যুক্তরাজ্যে সফলভাবে হয়ে গেল লন্ডন ফ্রুটস ফেস্টিভ্যাল 2025। রবিবার দুপুর থেকেই লোকারণ্য ছিল মাইল্যান্ড স্টেডিয়াম। এদিন নাচ, গান আর সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি দেশি ফল খাওয়ার আনন্দে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাজ্যে সফলভাবে হয়ে গেল লন্ডন ফ্রুটস ফেস্টিভ্যাল 2025। রবিবার দুপুর থেকেই লোকারণ্য ছিল মাইল্যান্ড স্টেডিয়াম। গান, নাচ আর সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি দেশি ফল খাওয়ার আনন্দে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। এই মেলার আয়োজন করে যুক্তরাজ্য ও ইউরোপের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল আয়ন টিভি। সহযোগিতায় ছিল বাংলাদেশ হাই কমিশন লন্ডন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের কমিউনিটির সবাইকে। ফলের মেলা যে আমাদের মেলা, আমাদের আবেগের একটি ইমোশনের একটি মেলা, সেই মেলায় সফল হওয়ার একমাত্র রিজন হচ্ছে কমিউনিটি। এবং এই আয়োজনের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে, আমাদের বাংলাদেশের ফলগুলোকে আমরা বিদেশের মাটিতে তুলে ধরতে পারি। এক, দুই হচ্ছে যে এই আয়োজনের মাধ্যমে কিন্তু আমাদের কমিউনিটি ব্রিজ, বন্ধন তৈরি হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের প্রজন্ম, আমাদের যারা নতুন প্রজন্ম, তারা বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের কৃষ্টি কালচার সম্পর্কে, স্পেশালি বাংলাদেশের যে ফল, সেই ফল সম্পর্কে তারা জানতে পারে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল স্টল ওনারকে, স্পন্সরকে এবং মিডিয়ার বন্ধুদেরকে, যাদের সর্বাত্মক সহযোগিতার কারণেই আজকের ফল মেলা শতভাগ। এটা একটা মিলন মেলা, আমাদের বাঙালির মিলন মেলা। আর বাঙালি আমরা। ফ্রুটস ফেস্টিভ্যাল মাতিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। মেলায় দেশি ও বিদেশি নানা রকমের ফল প্রদর্শন ও বিক্রির পাশাপাশি ছিল বাংলাদেশ ও ইউরোপের জনপ্রিয় তারকাদের পরিবেশনা। তবু অঞ্জনারা সুখে থাক, সুখে থাক। টিভির আওতায় বেশ কয়েকটি প্রোগ্রাম করেছি, যেখানে দাঁড়িয়ে কথা বলছি। আজকে অনুষ্ঠান করলাম ফ্রুট ফেস্টিভ্যাল, গত বছরও ছিল, আজও প্রোগ্রাম করলাম। আপনি দেখবেন যে মাঠ ভরা মানুষ, প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়। বাংলাদেশের ঐতিহ্য যাকে বলা হয়, সমস্ত ধরনের ফল এখানে এনে এই লন্ডন প্রবাসীদের জন্য উন্মুক্তভাবে এখানে তুলে ধরা হয়। এখানে বাংলাদেশে যারা এখানে বসবাস করেন সবাই সারাদিন ব্যাপী এখানে আসেন। বাচ্চারা বিশেষ করে খুব মজা পায়, কারণ বাচ্চাদের বাংলাদেশের সাথে কানেক্ট করার জন্য এই সমস্ত উদ্যোগগুলো খুবই জরুরি। দিনব্যাপী এই মেলায় ছিল সুস্বাদু মৌসুমি ফলের স্টল, নানা ধরনের ফুড কোর্ট, পোশাকের স্টল, শিশুদের বিনোদনের ব্যবস্থা এবং সাংস্কৃতিক আয়োজন। জান্নাতুল মাওয়া, আয়ন নিউজ ডেস্ক।